আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের কম্পিউটারের বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়গুলা পড়ব, তখন আমাদের কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের যে বাকি টপিকগুলো আছে সেগুলো সহজে বুঝতে পারবো না। আজকে আমি কম্পিউটারের বেসিক জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি করলে তোমাদের কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলা বুঝতে এবং অনুধাবন করতে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। কম্পিউটার বেসিকের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন সেগুলো হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটারের প্রধান অংশ কয়টি, সিপিইউ কি, র্যাম কি, রম কি, এএলইউ কি, সিইউ কি, বায়োস কি এবং ওএস কি। তো প্রথমে আমরা এগুলার মধ্য থেকে কম্পিউটার কি এটা দিয়ে ক্লাসটি শুরু করব। বন্ধুরা, কম্পিউটার কি সেটা আমরা সবাই জানি এবং কম্পিউটার আমরা সবাই চিনি, কিন্তু কম্পিউটারের কিছু ভেতরের অংশ রয়েছে সেগুলোর সাথে আমাদের অনেকেরই পরিচয় নেই বা আমরা খুব ডিটেলসে সেগুলা জানি না। তো প্রথমেই আমরা কম্পিউটার দিয়ে শুরু করি। কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট গ্রহণ করে। আমরা যে ইনপুট বা যে কোনো কিছু যখন কম্পিউটারে দেই, লিখি বা কোনো কিছু আমরা প্রথমেই কম্পিউটারে ওপেন করার পর যেই কাজগুলো করি সেগুলোই হচ্ছে ইনপুট। আর কম্পিউটার এই ইনপুট গ্রহণ করে থাকে, তারপরে ডেটা প্রসেস করে এবং সর্বশেষ যেটা করে সেটা হচ্ছে কম্পিউটার আউটপুট প্রদান করে। যে কাজগুলো আমরা করি সেগুলোর যে ফলাফল কম্পিউটার আমাদেরকে ব্যাক করে সেটাই হচ্ছে আউটপুট। খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি, আমরা যা নির্দেশ দেই কম্পিউটার তা খুব দ্রুত হিসাব করে ফলাফল দেখায়, সেটাই হচ্ছে কম্পিউটার। তো বন্ধুরা, আমরা এখন কম্পিউটারের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটারের প্রধান অংশ হচ্ছে চারটি। সাধারণত একটি কম্পিউটারে প্রধান অংশ চারটি থাকে। সেই অংশগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, সিপিইউ, মেমোরি এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? কম্পিউটারের ইনপুট ডিভাইস হচ্ছে যে ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারকে নির্দেশ দেই, সেই ডিভাইসগুলোকে একত্রে ইনপুট ডিভাইস বলা হয়। এখন ইনপুট ডিভাইসগুলোর মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। যেমন কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস, স্ক্যানার সেটাও হচ্ছে একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে আমরা সবকিছুই করি, মাউস দিয়ে আমরাও কাজ করি, তারপরে স্ক্যানার দিয়েও আমরা কাজ করি। এইগুলা দিয়েই আমরা একটা কম্পিউটারকে নির্দেশ প্রদান করি। এগুলা দিয়েই আমরা কম্পিউটারকে নির্দেশ দেই যে কোনো কাজ করে দেওয়ার জন্য। অতএব এগুলাই হচ্ছে ইনপুট ডিভাইস। আশা করি তোমরা ইনপুট ডিভাইস সম্পর্কে বুঝতে পেরেছ। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের মধ্যে কিছুটা আমাদের সমস্যা হয়। কোনগুলা আউটপুট ডিভাইস এবং কোনগুলা ইনপুট ডিভাইস সেগুলো আমাদের বুঝতে অনেক ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হয়। তাই আমরা আজকে আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে জানব। প্রথমত আমাদের জানতে হবে আউটপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইসের কাজ কি। আউটপুট ডিভাইস হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে ফলাফল দেখা যায়। কম্পিউটারের যে কোনো কাজ আমরা করার পরে সেখান থেকে যে ফলাফলটা দেখি বা যেই ফলাফলটা আমাদেরকে কম্পিউটার দেখায় সেটা আউটপুট ডিভাইসের কাজ, সেটা আউটপুট আমাদেরকে প্রদান করে থাকে। এখন আমরা আউটপুট ডিভাইস কোনগুলা সেগুলো একটু দেখব। যেমন মনিটর, তারপরে প্রিন্টার এবং স্পিকার। মনিটরের মাধ্যমে আমরা ফলাফল দেখি, প্রিন্টার দিয়ে আমরা যে কোনো কিছু প্রিন্ট করি যেটাতে আমাদের যে কোনো তথ্য প্রোভাইড হয় বা বের হয়ে আসে, খুব সহজে আমরা সেটা দেখতে পারি। এবং স্পিকার, কম্পিউটারে কোনো কিছু আমরা যখন দেখতে যাই বা যখন আমরা সেটা শুনতে যাই তখন কম্পিউটারে একটা স্পিকার থাকে, সেটা আমাদেরকে ফলাফল দেখায় বা আমরা যেটা দেখতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছি সেটা আমাদেরকে শোনায়। সেটাই হচ্ছে আউটপুট ডিভাইস। এখন আমরা সিপিইউ সম্পর্কে জানব। কম্পিউটারের সিপিইউ অংশটা কি? কম্পিউটারের সিপিইউ অংশের মানে হচ্ছে সিপিইউ দ্বারা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বোঝায়। সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক, অর্থাৎ কম্পিউটারের মাথা বলা হয় সিপিইউকে।
তারপরে সিপিইউ এর প্রধান অংশ রয়েছে দুইটি, একটি হচ্ছে এএলইউ আর একটি হচ্ছে সিইউ। এএলইউ এর মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আর সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। তাহলে বন্ধুরা আমরা সিপিইউ এর মিনিং পেলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। সিপিইউ এর দুইটি প্রধান অংশ রয়েছে, সেই অংশগুলো হচ্ছে এএলইউ আর একটি হচ্ছে সিইউ। এএলইউ এর মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিইউ এর মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। বন্ধুরা সিপিইউ সম্পর্কে তোমাদের আশা করি এখন বুঝতে আর অসুবিধে হবে না। এখন আমরা র্যাম এবং রম সম্পর্কে জানব। এরপরে কম্পিউটারের প্রধান চারটি অংশের মধ্যে সর্বশেষ অংশটা হচ্ছে মেমোরি। মেমোরি রয়েছে দুই ধরনের, একটি হচ্ছে র্যাম আর একটি হচ্ছে রম। র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি, এই জন্য র্যামকে বলা হয় টেম্পোরারি মেমোরি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কম্পিউটারের কোনটি অস্থায়ী মেমোরি, সেটা হবে র্যাম। আবার যদি প্রশ্ন আসে টেম্পোরারি মেমোরি বলা হয় কোনটিকে, তাহলে উত্তর হবে র্যাম। মেমোরির মধ্যে র্যাম এবং রম নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা রম সম্পর্কে জানব। রম এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী একটি মেমোরি। তাহলে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি, উত্তর হবে রম। আর রমের পূর্ণরূপ কি, সেটা হবে রিড অনলি মেমোরি। এখন আমরা কম্পিউটারের বায়োস সম্পর্কে জানব। বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বিতে হচ্ছে বেসিক, আইতে হচ্ছে ইনপুট, অতে হচ্ছে আউটপুট, এসতে হচ্ছে সিস্টেম। বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের কাজ হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার চেক করা। এখন আমরা ওএস সম্পর্কে জানব। ওএস এর পূর্ণরূপ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে অপারেটিং সিস্টেম। ওএস এর কাজ হচ্ছে পুরো কম্পিউটার পরিচালনা করা। পুরো কম্পিউটারকে পরিচালনা করে ওএস বা অপারেটিং সিস্টেম। ওএস ছাড়া কম্পিউটার ব্যবহার করা যায় না, তাহলে ওএস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ওএস হচ্ছে হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে সংযোগ তৈরি করে, অর্থাৎ ওএস ছাড়া কখনোই হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে সংযোগ হয় না। সংযোগ করতে হলে অবশ্যই অপারেটিং সিস্টেমটা প্রয়োজন। তো বন্ধুরা আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট কোনো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফিজ।